ইয়ে, হাততালি দাও। তো বন্ধুরা, চিনির বার্থডে ব্লগ নিয়ে আবার আমি ফিরে এলাম। তো দেখো, এখন চিনি পুরো রেডি হয়ে গেছে কেক কাটার জন্য। আর কেমন লাগছে ওকে তোমরা কিন্তু প্লিজ আমাকে জানিও। আর এই জামাটা কিন্তু আমি ওর জন্য কিনে দিয়েছি মিশো থেকে। তো চলো, চিনি রানী এখন জামা পরে বেশ খুশি আর বেশ স্টাইল মারছে। আর বলছে বারবার বিভিন্ন রকম পোজ দেখাচ্ছে আমাকে যে মামা এইভাবে ছবি তোলো। আর এই দেখো, ওর বনি মাসি কিন্তু হ্যাপি বার্থডে লিখে আর পেছনে এই ঝাড়টা লাগিয়ে মানে রেডি করে দিয়েছে। তো চলো এবার। আর বাবি এখানে দেখো নতুন গাড়িটাকে ভেঙে চুরে একাকার করে দিয়েছে। আর বারবার বলছি এটা বেশি টানাটানি করো না, ছিঁড়ে যাবে, কিন্তু কে শোনে কার কথা। আর ওরা কিন্তু বেলুন নিয়ে খুব হ্যাপি, দুজনে মিলে বেলুন নিয়ে খেলা করছে। তো চলো এখন মানে কৌশিক কেকটা আনতে গেছে, মানে দুপুরে এনে রেখেছে, ফ্রিজ থেকে বার করবে, বার করে এখানে সাজাবে। আর এই যে দুই ভাই বোন বসে পড়েছে আর ওর বাবা কেক বার করছে। এখন কেক কাটা হবে, কেক কাটার পর চিনি সবাই কেক খাইয়ে দেবে, তারপরেই কিন্তু আমাদের এই ছোট্ট সেলিব্রেশনটা এখানে শেষ হবে। তো দেখো, এই যে ওর বাবা কেক বার করেছে আর কেক দেখে তো দুই ভাই বোনে ভীষণ খুশি। মানে এত বড় কেক, ক্রিমি কেক, তা আবার পিঙ্ক কালারের, মানে দুজনেরই কিন্তু খুব পছন্দ। আর বাবি তো পারলে এখনই কেকটা খেয়ে নেয়, কিন্তু আমি পিছন থেকে একটা বকা দিয়েছি, তো চুপচাপ বসে আছে আর হাসছে। বনি মাসি ক্যামেরার সামনে বসে বনি মাসি ছবি তুলেই যাচ্ছে। তো চলো বন্ধুরা, আমি দেরি করব না, আমরা চটপট দেখে নিই যে চিনি আর পোকো কীভাবে বার্থডেটা সেলিব্রেশন করবে। চলো চলো, হ্যাঁ তুমি ওর হাত ধরো, পড়ো রেডি রেডি তো রেডি 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 রেডি। ইয়ে, হাততালি দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে দাদা টু, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার চিনি, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। বাবি একটু খাও, বাবি একটু খাও। তোর বাবা কি তাড়াতাড়ি কর। এই না বাবা, চিনি তুমি খাও, বোনকে খাও, বোনকে খাও। হ্যাপি বার্থডে মাম্মাম যা দে। বাবু হ্যাপি। তো কৌশিক তো ওদের কেক খাইয়ে দিয়েছে, এবার আমার খাওয়ানোর পালা। আমি পোকো আর চিনি কেটে করে কেক খাইয়ে দিলাম, আর ওর বাবাকেও একটু খাইয়ে দেবো, কারণ ওর বাবাকে কেউ কেক খাওয়ায়নি, তাই মুডটা গোমড়া করে বসে আছে। তো চলো ওর বাবাকেও একটু কেক খাইয়ে দিই। আর তো এরপরে কিন্তু চিনি আর পোকো ওর দাদু আর গিগাকে কেক খাওয়াবে, মানে চিনি খাওয়াবে। তো এই হচ্ছে আমাদের সেলিব্রেশন। আর বন্ধুরা, চিনি কিন্তু ভীষণ এক্সাইটেড যে মানে এত কিছু হচ্ছে। আগের বার অতটা বুঝতে পারেনি, কিন্তু এইবার কিন্তু ও খুব ভালোই করে বুঝতে পারছে। আর এই দেখো, বনি মাসিও বসে পড়েছে, বনি মাসি এবার একটু পোজ দিচ্ছে পোকো চিনির সাথে। আর কেক খাওয়ানো হয়ে গেছে বনি মাসির। তো এইবার ডাকা হচ্ছে দাদুকে আর দিদাকে, তো তারা এখন খুবই ব্যস্ত, কিন্তু আসবে একটু পরেই। আর জ্যাঠা দাদু আর জেঠি দিদা তো এখন বাড়িতে নেই, ওরা এখন ভাড়া বাড়িতে রয়েছে, তাই ওদের কেক খাওয়ানো আজকে হলো না, কিন্তু ওদের কেক কিন্তু আমি পাঠিয়ে দেবো। আর এই যে বাবু দাদু চলে এসছে, চিনি কেক খাইয়ে দিয়েছে, মানে দাদুর হচ্ছে খুব লাডলি একজন, দাদু ভীষণ ভালোবাসে পোকো আর চিনিকে, আর চিনিকে একটু বেশি ভালোবাসে, গিন্নি বলে কথা। আর এই যে দিদা চলে এসছে রান্নাঘর থেকে, দিদাকে একটু কেক খাইয়ে দিই। আর এইটুকুটুকু করে কেক খাওয়াচ্ছে, মানে ও বেশি দেবে না, মানে যেটুকু আঙুলে লেগে থাকবে ওইটুকু নিয়ে চেটে চেটে নিজে খাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এবার চলো পোকো আর চিনি, মানে পোকো সাথে সাথে পেয়েছে আর কি চিনির সাথে কী কী গিফট পেলো দেখো। এই পুতুলটা তো সকালেই দেখিয়েছি, এটা ওর বাবা আর বনি মাসি দিয়েছে। আর এই পুতুলটা হচ্ছে বাবা দিয়েছে, মানে ওদের বাবু দাদু। আর এই দুটো গাড়ি আমার ছোটো কাকা দিয়েছে, মানে ওদের হাহা দাদু। তো তো এইবার দেখো, এই চকলেটটা আমি চিনির জন্মদিনের জন্য পোকোর স্কুলে দেবো, মানে পোকোর যে বন্ধুরা রয়েছে আর ওদের ম্যাডামের জন্য এক প্যাকেট মিষ্টি কিনেছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। খুব ছোট্ট একটা ব্লগ হলো, কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। আর কিছু এরপরেও কিছু চিনির ফটো রয়েছে জন্মদিনের, সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখো, দেখে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো আজকে এখানেই রাখছি, টাটা বন্ধুরা।